নমস্কার সবাইকে, স্বাগত জানাই আমার চ্যানেলে। আশা করি আপনারা সবাই ভালো আছেন এবং সুস্থ আছেন। দেখে নেবো আজকে রিডিংয়ের মাধ্যমে। লাভ রিডিং বললে যে মানুষটির মুখটা, যে মানুষটির কথা আপনার মনে পড়ে, সেই মানুষটির বর্তমান অনুভূতি কী আছে এই মুহূর্তে। টাইমলেস রিডিং যখন দেখবেন, যবে দেখবেন, যার জন্য দেখবেন, যেখানে বসে দেখবেন, যেভাবে দেখবেন, আপনার সাথে কিন্তু কিছু না কিছু রেজোনেট করবে, যদি অবশ্যই আপনি নিজের এনার্জিকে এক্সচেঞ্জ করে থাকেন ট্যারোর সাথে। কীভাবে এক্সচেঞ্জ করবেন? লাইক করে, একটা পজিটিভ কমেন্ট করে, এবং নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিজের এনার্জিকে এক্সচেঞ্জ করে আমাকে অনুমতি দেবেন যাতে সঠিক গাইডেন্সটি, সঠিক এনার্জিটি আমি আপনাদের সামনে তুলে ধরতে সক্ষম হয়ে ওঠে। থ্যাংক ইউ ডিভাইন, আমাকে গাইড করবেন। আমার ভিডিওটি এই মুহূর্তে যারা দেখছে, যারা আমার কালেক্টিভ আছে, তাদের এই মুহূর্তে পার্টনারের এনার্জি কী আছে, পার্টনারের এনার্জি কী আছে। আমার যারা কালেক্টিভরা আছে তাদের পার্টনারের এনার্জি কী আছে, বর্তমান এনার্জি কী আছে ডিভাইন। থ্যাংক ইউ ভেরি মাচ। ওকে, ওকে, ফার্স্ট কার্ড 3 অফ কাপ। এই কার্ডটা অনেকক্ষণ থেকেই আমি দেখছিলাম বা মনে হচ্ছিল যে আসবে। ওকে, দ্য সান, 10 অফ পেন্টিকল। ওকে, এখানে আমি যে জিনিসটা এই মুহূর্তে পাচ্ছি, এনার্জিটা পাচ্ছি, এই মুহূর্তে যখন ভিডিওটি দেখছেন, অনেকেই আছেন নো কন্ট্যাক্টে আছেন, কোনো ফ্যামিলি ইস্যুর কারণে, কোনো থার্ড পার্টির কারণে, একটা পার্টনারের সাথে ঠিকমতো বোঝাপড়া না হওয়া। অনেকে আছেন বিবাহিত বা বিয়ের কথা হয়েও বিয়েটা হয়নি, বিয়ে ভেঙে গেছে, এরকম ব্যাপার আমি পাচ্ছি। ঠিক আছে, রিলেশনশিপে একটা বিয়ে নিয়ে বা বিয়ের কমিটমেন্ট নিয়ে কারোর না কারোর বা অনেকেই আছেন যারা ভিডিওটি দেখছেন, তাদের মধ্যে একটু ঝগড়াঝাটি হয়েছিল, একটা ব্রেকআপ সিচুয়েশন হয়েছিল। অনেকেই আছেন যারা লেস কন্ট্যাক্টে আছেন, কিন্তু থার্ড পার্টির কারণে সেইভাবে সেই ভালোবাসাটা পার্টনারের থেকে পাচ্ছেন না, বা যে এক্সপেকটেশনটা রাখছেন সেই অনুযায়ী কিছু আপনার সাথে হচ্ছে না। তো এখানে যে এনার্জিটা আমি এই মুহূর্তে পাচ্ছি, যাদের যাদের যে ইস্যুগুলো ছিল, থার্ড পার্টি হোক, ফ্যামিলি ইস্যু হোক, সেইগুলো কিন্তু কিছুটা হলেও ওভারকাম করে আপনাদের পার্টনার কিন্তু আপনাদের জীবনে আসতে চলেছে। ওকে, এই এনার্জিটা পাচ্ছি। এবং নিউ বিগিনিং, রিইউনিয়ন, এই ধরনের এনার্জি কিন্তু আমি পাচ্ছি আজকে রিডিংয়ে, যে নতুন করে কিছু শুরু হওয়া। ঠিক আছে, হতে পারে রিলেশনশিপে অলরেডি আছেন, সেখান থেকে একটা রিকভারি হওয়া, যে জায়গাটা আপনাদের মধ্যে শূন্য ছিল, অসম্পূর্ণ ছিল, বা যে কমতিটা ছিল সেটা কোথাও গিয়ে একটা সম্পূর্ণ হবে। ওকে, এবার এখানে আমি অনেক দেখতে পাচ্ছি যে নিউবর্ন বেবি, কারোর দেখতে পাচ্ছি যারা কনসিভ করার কথা ভাবছিলেন তারা কিন্তু কনসিভ করতে পারবেন, বা কারোর ক্ষেত্রে দেখতে পাচ্ছি সেকেন্ড চাইল্ডের একটা এনার্জি আমি পাচ্ছি। এখানে একটা গুড নিউজ রিসিভ করবেন। ঠিক আছে, এবং হতে পারে কারো পার্টনার না বিয়ের পর, সন্তান হওয়ার পর কিন্তু কোনো এক্সট্রা ম্যারিটাল অ্যাফেয়ারে জড়িয়ে পড়ে একটা বিচ্ছেদ হয়ে গিয়েছিল, কিন্তু সেখানে দেখতে পাচ্ছি সেই ছোট শিশুটির কারণে এখানে কিন্তু আবার একটা নতুন করে শুরু করার পরিকল্পনা কিন্তু তার মাথায় এই মুহূর্তে আসছে। এই মুহূর্তে কিন্তু সে খুবই ভাবছে এবং তার বিচার বুদ্ধি দিয়ে কিন্তু বিবেচনা করছে। দরকারে কিন্তু সে তার কাছের বন্ধুবান্ধব বা তার গুরু কারোর থেকে একটা গাইডেন্স কিন্তু নিচ্ছে। এবং যারা নো কন্ট্যাক্টে আছেন, পার্টনার কিন্তু স্টাক করছে, পার্টনার কিন্তু খোঁজ খবর নিচ্ছে। ওকে, এই এনার্জিটা পাচ্ছি। আমি কার্ডসগুলোকে আবারও ক্ল্যারিফাই করে নেবো অন্য ডেক থেকে, এবং আরও যদি কিছু পাই দেখে নিই। থ্যাংক ইউ ডিভাইন, থ্যাংক ইউ। সবাই পার্টনারের মুখটাকে ভিজুয়ালাইজ করবেন। থ্যাংক ইউ ডিভাইন এনার্জি, থ্যাংক ইউ। 3 অফ কাপকে ক্ল্যারিফাই করতে চাই ডিভাইন। 3 অফ কাপকে ক্ল্যারিফাই করছে এস অফ কাপ। ওকে, যেখানে বোঝাচ্ছে রিইউনিয়ন, রিকনসিলিয়েশন, নিউ বিগিনিং, একটা হেলদি হ্যাপি রিলেশনশিপ, এবং দুটোতেই কিন্তু বোঝাচ্ছে একটা সেলিব্রেশনের জায়গা। ঠিক আছে, হতে পারে কোনো অকেশনে গিয়ে পার্টনারের সাথে আবার দেখা হতে পারে, গিয়ে নিউ বিগিনিং হতে পারে। ঠিক আছে, এটাও হতে পারে কারো ক্ষেত্রে। এবং এখানে দেখতে পাচ্ছি না, দুজনের প্রতি একটা ইমোশন যেটা পাস্টে ছিল না, সেটা কিন্তু এই মুহূর্তে কাজ করছে। ওকে, পার্টনারের কিন্তু একটা দেখতে পাচ্ছি ফিরে আসার একটা চিন্তা ভাবনা অবশ্যই কিন্তু আছে। ভাবছে সে, মন দিয়ে ভাবছে, মাথা দিয়ে না। এখানে কিন্তু ব্রেন ইউজ হচ্ছে না, এখানে কিন্তু পুরোটাই মন দিয়ে হচ্ছে। দ্য সান কেন এসছে ডিভাইন? দ্য সান দেখাচ্ছে 5 অফ সর্ডস।
আশেপাশের মানুষজন, পাড়া প্রতিবেশী অনেকের কিন্তু একটু গন্ডগোলের আছে, ঠিক আছে, যে কিন্তু একটা সিচুয়েশনের মধ্যে ব্রেক হওয়া, একটা ঝামেলা ঝগড়া লাগানো। অনেকে আছেন না যারা কোনো কাছের বন্ধুও হতে পারে, পাড়া প্রতিবেশী হতে পারে, বা এমন কোনো থার্ড পার্টি যে দুজনের মধ্যে ঝগড়া লাগিয়ে একটা আগুন লাগিয়ে দিয়ে চলে গিয়েছিল, সেই আগুন নিভে কিন্তু আবার নতুন করে কিন্তু দুজনের মধ্যে শুরু হবে আমি দেখতে পাচ্ছি, ঠিক আছে। এবং এখানে অনেকেই আছেন যাদের পার্টনার একটু না ডমিনেটিং পার্সোনালিটি, হ্যাঁ, একটু দাবিয়ে রাখার ব্যাপারটা কিন্তু ছিল, দাবিয়ে রাখার ব্যাপারটা দেখতে পাচ্ছি। আর ওয়েল অফ ফরচুন নিজে থেকেই এসছে। ওকে, অনেকে কার্মিক রিলেশনশিপ ডিল করছিলেন, অনেকে রিলেশনশিপটা কিন্তু কার্মিক ছিল, যার জন্য এগুলো হচ্ছে। তবে কোনো ব্যাপার না, এখানে কিন্তু আমি দেখতে পাচ্ছি একটা রিলেশনশিপের সিকিউরিটির জায়গা, সিকিউর রিলেশনশিপ পাবেন। এবং এখানে দেখতে পাচ্ছি না যত ম্যানিফেস্টেশন করা হয়েছে, যা কিছু করা হয়েছে চেঞ্জ হওয়ার জন্য, অবশ্যই কিন্তু সময় আপনাদের পরিবর্তন হবে। এবার যে ম্যানিফেস্টেশনই করছেন না কেন, লাক কিন্তু আপনাদের সাথ দেবে এরপর থেকে, এই সময়ের পর থেকে, ঠিক আছে। মার্চের 3rd উইকের পর থেকে আমি যতটা সম্ভাবনা পাচ্ছি, এই মার্চের 3rd উইক থেকে অনেকের রিলেশনশিপে কিন্তু একটা বেটারমেন্ট আমি দেখতে পাচ্ছি। আমি আপনাদের জন্য গাইডেন্স নিয়ে নেবো, যে আপনাদের এখন এই মুহূর্তে কী করণীয়। ওকে, দেখুন আপনারা এই মুহূর্তে যেটা পাচ্ছি, অবশ্যই কিন্তু ভালোবাসা আছে, একটা অ্যাট্রাকশন আছে, কিন্তু এখানে না আবেগটাকে কম ব্যবহার করুন, ঠিক আছে। ওপর থেকে দেখে বিচারটা কম করুন, একটু ভেতর থেকে জানার প্রয়োজন আছে, ভেতর থেকে একটু চিন্তা ভাবনা, নিজের অন্তরাত্মা দিয়ে শোনার কিন্তু প্রয়োজন অবশ্যই আছে। এবং যদি মাকে সব কিছু শেয়ার করে থাকেন, বা এমন কেউ থাকবে যে আপনাকে গাইড করতে পারে, অনেকেই আছে না যাদের মায়ের সাথে কানেকশান ভালো, তো তার সাথে শেয়ার করুন, তার থেকে গাইডেন্স নিন, বা কোনো ট্যারো কার্ড রিডার, অ্যাস্ট্রোলজার, যে স্পিরিচুয়াল পার্সন, কোনো স্পিরিচুয়াল পার্সন কিন্তু আপনাকে এই মুহূর্তে গাইড করছে, ঠিক আছে। অনেকেই আছেন যারা রিডিং নিচ্ছেন, যারা হিলিং নিচ্ছেন, যারা যাবতীয় যা কিছু আছে এই স্পিরিচুয়াল লাইনে সমাধান নেওয়ার একটা চেষ্টা করছেন। তো এখানে আমি যে এনার্জিটা পাচ্ছি, যে দেখুন একজনের কাছে যান, একজনের গাইডেন্স, সে যেটা বলছে সেই টাইমটা না ওভার হওয়া পর্যন্ত কিন্তু তার কাছেই স্টে করুন, সেই মানুষটির গাইডেন্স নিয়ে কিন্তু আপনি আগান, আপনার জন্য ভালো হবে। আজ ওর কাছে, কাল তার কাছে, এইভাবে কিন্তু নিজেকে কনফিউশনের মধ্যে ফেলে দেবেন না। এবং একটা মেন্টালি একটা স্ট্রং থাকার ব্যাপার আমি দেখতে পাচ্ছি, মেন্টালি নিজেকে প্রিপেয়ার থাকা, একটা স্ট্রং থাকা কিন্তু এখানে থাকতে হবে, ঠিক আছে। আর সব কথা সবাইকে বলবেন না, রিলেশনশিপের ব্যাপারে না এমন অনেক কথা থাকে যেগুলো না স্বামী স্ত্রী বলুন কি পার্টনার দুজনে কাপল বলুন, নিজেরা জানলেন ঠিক আছে, বাট ওই একই কথা ধরুন আপনাদের মধ্যে সব কিছু ঠিক হয়ে গেল, কিন্তু ওই কথাই আপনারা অন্য কাউকে জানিয়েছেন, সেখানে গিয়ে দুজনের যখন প্যাচআপ হবে না, দুজনেরই খারাপ লাগবে যে আমরা দুজনকে নিয়ে এটা ভেবেছিলাম, এটা বলেছিলাম। তো এখানে মনের মধ্যে কথাগুলো না মনের মধ্যেই রাখতে বলা হচ্ছে। এবং এমন অনেকে আছেন আমি বুঝতে পারছি, যারা না নিজেদের ধরুন শত্রু আছে, সেজে থাকছে বন্ধু, কিন্তু ভেতরে ভেতরে আপনার ক্ষতি চাইছে, এমন মানুষকে সব কথা শেয়ার করছে। তো একটু সিক্রেট রাখতে শিখুন, একটু না নিজের মনের কথা মনের মধ্যেই রাখা শিখুন। আমি এটা বলছি না মনের ইচ্ছাগুলো, মনের কষ্টগুলো নিজের মধ্যে দাবিয়ে রেখে আরও কষ্ট পান, অবশ্যই না, কিন্তু শেয়ার এমন একটা মানুষকে করুন যে আপনার থেকে নিয়ে তার অবধিই রাখবে, তার বাইরে আর কাউকে বলবে না যে আপনার জীবনে কী হয়েছে, বা সেটা নিয়ে একটা হাসি মজাও করবে না, আমি এই ব্যাপারটা বলছি, ঠিক আছে। এবং রিলেশনশিপের জন্য যে গাইডেন্সটা উঠে আসছে, অবশ্যই কিন্তু নিজের আধ্যাত্মিক অন্তরাত্মা দিয়ে কিন্তু এখানে বিচার করলে ভালো হবে, যে অন্তরাত্মা থেকে উত্তর কী বলছে, অন্তরাত্মা কী বলতে চাইছে, কারণ সব থেকে বড় ট্যারো কার্ড কিন্তু আপনাদের নিজেদের ভেতরেই বসে আছে। ওকে, তো ভেবে দেখুন, ঠিক আছে, যথেষ্ট বুদ্ধিমতী আপনারা বা বুদ্ধিমান আপনারা আছেন, জ্ঞান আছে, সেই জ্ঞানটাকে কাজে লাগান। এরকম ভাববেন না যে আমি সবসময় ভুল হই, অনেকেই আছেন যাদের ইনটিউশন কিন্তু কাজ করে, তো সেই ইনটিউশনে শুনুন। ওকে, এই মুহূর্তে এটাই গাইডেন্স উঠে আসছে। সো আবার দেখা হবে পরবর্তী ভিডিওটি ভালো লাগলে লাইক করে দেবেন, চ্যানেল নতুন হলে যদি চ্যানেলটা সাবস্ক্রাইব না করে থাকেন অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন। পার্সোনাল যে কোনো সমস্যার জন্য কিন্তু আমার সাথে যোগাযোগ করতে পারেন। ওকে, আমি যতটা আমার সাধ্যের মধ্যে হয় আমি চেষ্টা করব আপনাদের সমস্যা অনুযায়ী সমাধান দেওয়ার, গাইড করার। তো স্ক্রিনে দেওয়া নাম্বারে আমার সাথে যোগাযোগ করতে পারে। এছাড়াও আমি কুষ্টি বিচার বলুন, ক্রিস্টাল সাজেশন বলুন, এই সমস্ত কিছু আমি করে থাকি। তো যে কোনো সমস্যার জন্য কিন্তু যোগাযোগ করতে পারেন, কল করবেন না, হোয়াটসঅ্যাপে মেসেজ করবেন, আমি 24 ঘন্টার মধ্যে উত্তর দিয়ে দেবো। চলো আজকের মতো এতটাই, আবার দেখা হবে পরবর্তী ভিডিওয়।